Hi guys, this is Sultana Raja and you are watching the English Learning. Here you can learn English with me in an easy way. আমরা আর্টিকেলের পার্ট 1 ভিডিওতে শিখেছিলাম আর্টিকেল কি এবং কত প্রকার, ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল কাকে বলে এবং ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান এর ইউজেসগুলো কী কী এবং সেন্টেন্সে কী করে অ্যাপ্লাই করব। আমরা আজকের এই ভিডিওতে শিখব ডেফিনিট আর্টিকেল দি এই দিয়ের ইউজ আমরা কোথায় কিভাবে করব এবং সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করব এবং তার সাথে আমরা শিখব এই দি THE কে কোথায় আমরা দা বলবো এবং কোথায় দি বলবো। এই ডেফিনিট আর্টিকেল শুরু করার আগে আমি চাইবো পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের জন্য যে কুইজ কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেই কুইজ কোয়েশ্চেনের অ্যান্সারগুলো 1 মিনিটের মধ্যে দেখে নিতে। লেটস স্টার্ট। দেখো আগের দিনের কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3। কোয়েশ্চেন নাম্বার 1, umbrella is of no use against storm, no dot। দেখো এখানে পার্ট 1 বি সি অ্যান্ড ডি, এখানে তোমাদেরকে আমি আইডেন্টিফাই করতে বলেছিলাম কোথায় আর্টিকেল হবে এবং কোথায় আর্টিকেল হবে না। এখানে দেখো বলছে যে এখানে জেনারেল একটা আমব্রেলার কথা বলছে, এখানে পার্টিকুলার কোনো কিছুর কথা বলেনি, মানে যে কোনো আমব্রেলা হতে পারে যার যদি ঝড় আসে তাহলে সেই আমব্রেলার কিন্তু আর কোনো ইউজ থাকে না। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখব অ্যান আমব্রেলা ইজ অফ নো ইউজ এগেনস্ট স্টর্ম। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো দ্য ক্যান্ডিডেট ল্যাকস কনফিডেন্স আদারওয়াইজ হি ইজ ওয়েল কোয়ালিফাইড। এখানে কোন পোর্শনে ভুল আছে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, অথবা যদি ভুল না থাকে তাহলে নো এরর হবে কিনা সেটাও আইডেন্টিফাই করতে বলেছিলাম। দেখো দ্য ক্যান্ডিডেট ল্যাকস কনফিডেন্স আদারওয়াইজ হি ইজ ওয়েল কোয়ালিফাইড। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা কোনো পোর্শনে ভুল দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আমাদের হবে কি নো এরর। নাম্বার 3, পণ্ডিত জওহরলাল নেহরু ইজ এ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড এ গ্রেট স্টেটসম্যান। তাহলে এখানে তোমাদের কোন জায়গায় ভুল ছিল সেটা দেখাতে বলেছিলাম। তাহলে দেখো পার্ট 1 পণ্ডিত জওহরলাল নেহরু কোনো ভুল নেই, ইজ এ গ্রেট পলিটিশিয়ান সে একজন গ্রেট পলিটিশিয়ান ছিল, অ্যান্ড এ গ্রেট স্টেটসম্যান নো এরর। আমাদের যে ভুলটা আছে এররটা আছে সেটা হচ্ছে পার্ট ডিতে। দেখো অ্যান্ডের পরে আমি কি করেছি এ গ্রেট স্টেটসম্যান লিখেছি, যে এই এটা এখানে আমাদের বসাতে হবে না, বিকজ এখানে দেখো গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড গ্রেট স্টেটসম্যান এই দুই কথাটাই কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর সম্বন্ধে বলা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা অ্যান্ডের আগে একটা এবং অ্যান্ডের পরে একটা আর্টিকেল লিখবো না, অ্যান্ডের আগে একটা আর্টিকেল লিখলেই আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কোথায় পেলাম ভুল, যে আমাদের এটা বসাতে হবে না। তাহলে চলো আজকে দেখে নিই যে ডেফিনিট আর্টিকেলগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করব এবং সেন্টেন্সে আমরা কি করে আইডেন্টিফাই করব কোথায় ডেফিনিট বসাতে হবে কোথায় বসাতে হবে না। ডেফিনিট আর্টিকেল আমরা এই দাকে বলবো। এবার আমরা শিখব যে দাকে কোথায় দা বলবো এবং কোথায় দি বলবো। এই দা শব্দটা যদি আমি এরকম লিখি দা বয়, তাহলে এখানে কি বলবো, দা বলবো না দি বলবো। আবার যদি আমি লিখি দ্য অক্স, তাহলে এখানে কি বলবো, দা বলবো না দি বলবো। দেখো এখানে ফার্স্ট ওয়ার্ডটা দেখো আমি কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু করেছি, ওই দিকে যদি কনসোনেন্টের আগে আমরা ইউজ করি তখন আমরা কি বলবো দা, আর যদি আমরা ভাওয়েলের আগে ইউজ করি তাহলে আমরা বলবো দি। তাহলে বোঝা গেল দা এবং দি কোথায় আমরা কোন শব্দের আগে ইউজ করব। এবার দেখব ওর ডিটেলস যে ইউজেসগুলো সেগুলো। এই দা আমরা ইউজ করব যদি আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড বা নেচার রিলেটেড কোনো কিছু বলা হয়, যেমন ধরো রিভার, ওশেন, সি, বে, ক্যানালস, তাহলে এগুলোর আগে আমাদেরকে দা ইউজ করতে হবে। কারণ এগুলো সাপোজ আমি একটা নদীর নাম বললাম গঙ্গা নদী, আমরা জানি গঙ্গা নদী একটাই আছে, পার্টিকুলার একটা জিনিস, দ্যাটস ওয়াই সেগুলোর আগে দা ইউজ করতে হবে। যেমন যদি আমি এখানে বলি ক্যানালের আগে, ক্যানালসের আগে আমি দা ইউজ করব। যেমন এখানে তোমরা ক্যানালস বলতে পারো দ্য সুয়েজ ক্যানাল, অথবা যদি আমি এখানে বলি রিভার্স, রিভার্সের নেমের আগে দা ইউজ করব। রিভার্স দি
গ্যাঙ্গেস মানে গঙ্গা নদী। আমি বললাম দি মানে পার্টিকুলার কোনো সেন্সে আমরা ইউজ করছি, দি গ্যাঙ্গেস। তারপর কি বলবো, দি অ্যামাজনস। আমরা জানি অ্যামাজন একটা নদী, দ্যাটস ওয়াই আমি এখানে দি লিখেছি। আবার সি এর নামে দ্য রেড সি, দ্য ডেড সি। আবার জানি ওশেনের নামের আগে আমরা দা লিখব, যেমন ওশেনের নাম আমরা অনেক জানি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সেগুলোর আগে আমরা দি লিখব, যেমন দ্য প্যাসিফিক ওশেন, দি আটলান্টিক ওশেন। তাহলে দেখো আমি ন্যাচারাল রিলেটেড, এনভায়রনমেন্টাল রিলেটেড যেগুলো আমাদের পার্টিকুলার একটা জিনিস, সেই জায়গায় আমি দি ইউজ করেছি। নেক্সট আমরা দি ইউজ করব যদি কোনো মাউন্টেনের সিরিজের নাম বলা হয়, সিরিজ অফ মাউন্টেন, তাহলে কিসের আগে ইউজ করব, সিরিজ অফ মাউন্টেন। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এখানে সিরিজ অফ মাউন্টেন লিখেছি, শুধুমাত্র মাউন্টেন লিখিনি। তাহলে সিরিজ অফ মাউন্টেন যদি আমি লিখি বলি, তাহলে কোনগুলোকে বোঝাবে, যেমন হিমালয়া সিরিজ অফ মাউন্টেন, আল্পস সিরিজ অফ মাউন্টেন, দ্যাটস ওয়াই দি লিখতে হবে। তাহলে দা হিমালয়াস, দা লিখেছি। তারপর দি আল্পস সিরিজ অফ মানে একসাথে অনেকগুলো শৃঙ্গ মিলিয়ে যে আমাদের মাউন্টেন, সেটা আগে লিখেছি। কিন্তু আমরা কোথায় ইউজ করব না, এই মাউন্টেনের নাম বোঝাতে গিয়ে কোথায় দি ইউজ করব না, যদি শুধুমাত্র অনলি শুধুমাত্র যদি একটা শৃঙ্গের কথা বলে, পিক্সের কথা বলে, তখন আমরা দি ইউজ করব না। যেমন আমি এখানে লিখতে পারি না দি মাউন্ট এভারেস্ট, কারণ এখানে হিমালয়ের একটা পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দি মাউন্ট এভারেস্ট, দ্যাটস ওয়াই আমি এখানে লিখব না দি। তাহলে মাউন্ট এভারেস্টের আগে আমরা দি লিখব। এবার নেক্সট, যদি আমাদের গ্রুপ অফ আইল্যান্ড অথবা একটা আইল্যান্ডের কথা বলে, তাহলে আমরা কোথায় কি লিখব, গ্রুপ অফ আইল্যান্ডের কথা যদি বলে তাহলে আমরা দি লিখব। আর যদি পার্টিকুলার বা আমাদের একটা যদি আইল্যান্ডের কথা বলে, শুধুমাত্র একটা আইল্যান্ডের কথা, তাহলে কিন্তু আমরা দি লিখব না। যেমন সুমাত্রা, জাভা, এই সমস্ত দ্বীপের কথা যদি আমাদের বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে দি কথাটা লিখব না। আর যখন আমাদের গ্রুপ বলবে, সিরিজের কথা বলবে, সেই সময় আমরা দি কথাটা ইউজ করব। নেক্সট তাহলে দেখি, পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলো ইউনিক, যাদের আর কোনো অল্টারনেটিভ নেই, সেক্ষেত্রে আমরা দা ইউজ করি। যেমন দেখো সান, আমরা জানি সান আমাদের অনলি ওয়ান সান, সেই জন্য আমি এখানে কি লিখব, দ্য সান। মুন আমরা জানি একটাই, মুনের আগে লিখব দ্য মুন। এবার দেখো যদি আমি আর্থ লিখি তাহলে কি লিখব, দি আর্থ। তারপর যদি আমি ভেনাস লিখি, ভেনাস একটা গ্রহ, তাহলে কি লিখব, দ্য ভেনাস। মার্সের কথা যদি লিখি, দ্য মার্স। অথবা তোমরা মরুভূমির নামের আগেও লিখতে পারো, যেমন দ্য সাহারা ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট, এরকম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আমি যখন সান বলছি দা বলছি, মুন বলছি দা বলছি, বাট আর্থ বলতে গিয়ে আমি দি বলছি। কারণ আমি বিগিনিংয়ে তোমাদের বললাম, যখন কনসোনেন্টের আগে আমরা দি শব্দটা বা দা শব্দটা লিখব, তখন সেখানে বলবো দা, এবং ভাওয়েলের আগে যখন ইউজ করব দি।
বাট ডোন্ট ওয়ারি, এই কনফিউশনটা হয়ে যায়। আমিও হয়তো বলতে গিয়ে অনেক সময় কনফিউজড হয়ে দিয়ের জায়গায় দা বলি এবং দায়ের জায়গায় দি বলি। দেখো নেক্সট আমরা ইউজ করব এই দা শব্দটি বিফোর দ্য নেম অফ ডিরেকশন। ডিরেকশন মানে বুঝাই গেছো, দিকের আগে দেখো আমাদের কতগুলো দিক রয়েছে, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবার এগুলো যদি ডিভাইড করে দিই তাহলে কি হবে? নর্থ ইস্ট, এটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট, এটা হয়ে যাবে সাউথ ইস্ট, আর এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট। এই সমস্ত দিকগুলো যদি আমাদের বোঝায় তার আগে আমরা দা লিখব। যেমন মাঝে মাঝে আমরা বলে থাকি দ্য সান রাইজেস ইন ইস্ট। দেখো মাঝে মাঝে আমরা এভাবে বলে থাকি দ্য সান রাইজেস ইন ইস্ট, বাট কোথায় মিস্টেক করছি আমরা? আমরা বললাম ডিরেকশন যদি বোঝায় তাহলে আমরা এখানে ডিরেকশনের আগে ওই দি ইউজ করব। তাহলে এখানে আমরা কি লিখব? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বোঝা গেল? বা নেক্সট দেখো, আমি যখন বললাম ডিরেকশনের নামের আগে আমরা দি কথাটা ইউজ করব, বাট তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, যদি কোনো নামের কোনো একটা জায়গার নাম যদি ডিরেকশনের নাম দিয়ে শুরু হয় তাহলেও কি আমরা ডিরেকশনটা দেখে দি লিখে দেব? সাপোজ আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, দেখো ওয়েস্ট বেঙ্গল শব্দটা পুরো নামটা কি দিয়ে শুরু হয়েছে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমি কি করব? এখানে দি লিখে দেব? দা ওয়েস্ট বেঙ্গল লিখে দেব? অবশ্যই নয়। দেখো যখন কোনো একটা জায়গার নাম বা আর কোনো একটা জিনিসের নাম ডিরেকশন দিয়ে শুরু হবে, ওয়েস্ট বেঙ্গল, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া বা কোনো একটা ডিস্ট্রিক্টের নাম, তখন আমরা কিন্তু তার আগে দি লিখব না। অনলি যখন দেখো এরকম সেন্টেন্স বলবে পূর্ব দিক, পশ্চিম দিক, তখন আমরা দি কথাটা লিখব। নেক্সট তাহলে দেখি আর কোথায় দা ইউজ করব। এখানে আমি কি লিখেছি? ন্যাশনালিটি, কমিউনিটি, ক্লাস বা কোনো পার্টির নাম যদি বোঝায় তাহলে আমরা দা প্রিপোজিশনটা ইউজ করব। যেমন ন্যাশনালিটি বলতে মানে জাতীয়তা বোঝাতে আমরা কি বলবো? যেমন আমি ইন্ডিয়ান, সে হয়তো আমেরিকান বা কেউ একজন হয়তো ইউরোপিয়ান। এই সমস্ত কথাগুলো বলার সময় আমাদের দা কথাটা ইউজ করতে হবে। যেমন দ্য ইন্ডিয়ান, তাই না? ইন্ডিয়ান, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, দ্য ইন্ডিয়ান বলতে কিন্তু আমি এখানে সমস্ত যে ইন্ডিয়ান, ওয়াল ইন্ডিয়ানকে বোঝাচ্ছি, বাট কোন ক্ষেত্রে আমরা ইন্ডিয়ানের আগে দা কথাটা লিখব না। যদি আমি এখানে লিখি দেখো আমি লিখলাম আই অ্যাম ইন্ডিয়ান, তাহলে এই ইন্ডিয়ানের আগে কি লিখব? এখানেও দা লিখে দেব? না, অবশ্যই নয়। তাহলে কি লিখব? আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, কারণ এখানে আমি এই ইন্ডিয়ান বলতে শুধুমাত্র আমাকে বোঝাচ্ছি, এখানে সিঙ্গুলার অর্থে ইউজ করছি আমি। বাট এখানে দ্য ইন্ডিয়ান যখন লিখছি, উই আর বা অনেক যখন বহু বচনে বোঝাচ্ছি, ওয়াল ইন্ডিয়ানকে বোঝাচ্ছি, ইন্ডিয়ানের পুরো জাতিটাকে বোঝাচ্ছি, তখন আমি কি লিখছি? দ্য ইন্ডিয়ান। সিমিলারলি যদি আর কোন কোন ক্ষেত্রে লিখব না, সাপোজ ধরো আমি এখানে লিখলাম দ্য ফ্রেঞ্চ। দ্য ফ্রেঞ্চ কথাটার মিনিং কি? দ্য ফ্রেঞ্চ মানে ওয়ার্ল্ড ফ্রেঞ্চকে বোঝাচ্ছে, পুরো ফরাসি যে ন্যাশনালিটি সেটাকে বোঝাচ্ছে। বাট আমরা কোথায় ফ্রেঞ্চের আগে দি লিখব না। আরও একটা জিনিস দেখো, যদি আমি লিখি দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, ইংলিশ ইজ ইজিয়ার দ্যান ফ্রেঞ্চ। এখানে আমি ফ্রেঞ্চ এবং ইংলিশ এর মাধ্যমে কি বোঝাতে চাইছি? এখানে আমি কেন দি লিখিনি? এখানে কেন আমি দি লিখিনি? দ্য ইংলিশ কেন আমি লিখিনি এবং এখানে দ্য ফ্রেঞ্চ কেন লিখিনি? দেখো একটা জিনিস, উপরে যখন আমি ফ্রেঞ্চ বললাম তখন পুরো যে ফরাসি জাতি, যে ন্যাশনালিটিটা, পুরো কান্ট্রির যে ন্যাশনালিটি, সেটাকে আমি বোঝাচ্ছি। বাট নিচের সেন্টেন্সে দেখো ইংলিশ ইজ ইজিয়ার দ্যান ফ্রেঞ্চ, মানে বলছে ইংলিশ ফরাসি ভাষার থেকে সহজ।
এখানে ইংলিশ এবং ফ্রেঞ্চ বলতে আমি কি বোঝাচ্ছি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি। যখন আমি ল্যাঙ্গুয়েজ বোঝাবো এই সমস্ত নাম দিয়ে, তখন কিন্তু আমি দা লিখবো না। তার মানে আমরা কি পেলাম? বিফোর ল্যাঙ্গুয়েজ উই ক্যানট ইউজ দা। তাহলে ক্লিয়ার হলো? এবার যদি আমি কমিউনিটির কথা বলি, সাপোজ ধরো কমিউনিটি, আমি লিখলাম হিন্দুস, মুসলিমস, ক্রিশ্চিয়ানস। মানে এগুলো এক একটা ওয়ার্ড দেখো, এক একটা পুরো হোল যে কমিউনিটি সেটাকে বোঝাচ্ছে, কোনো সিঙ্গুলার কাউকে কিন্তু বোঝাচ্ছে না, বহু বচনে এখানে বোঝাচ্ছে। আর কোন ক্ষেত্রে আমরা লিখবো না? সাপোজ আমি যদি বলি I am Muslims but my friend is, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেন্টেন্সে আমি কি লিখেছি? I am Muslim but my friend is Hindu। এখানে এই যে মুসলিম আর এই যে হিন্দু, এই দুটো ওয়ার্ড কিন্তু পুরো কমিউনিটিটাকে বোঝাচ্ছে না, পুরো যে সম্প্রদায় সেটাকে বোঝাচ্ছে না, শুধুমাত্র কাকে বোঝাচ্ছে? সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে। আই অ্যাম মুসলিম অ্যান্ড মাই ফ্রেন্ড ইজ হিন্দু। তার মানে আমার ফ্রেন্ডকে বোঝাচ্ছে একজন এবং আমাকে বোঝাচ্ছে একজন। দ্যাটস ওয়াই আমরা এখানে কমিউনিটির যখন বহু বচন অর্থে বোঝাবো, যেখানে হিন্দুজ, মুসলিমস, ক্রিশ্চিয়ানস লেখা থাকবে দা, তখন এই সব ক্ষেত্রে আমরা দা লিখব। এবং দা যখন লেখা থাকবে তখন আমরা বুঝবো একজনকে না বুঝিয়ে পুরো যে হোল যে কমিউনিটিটা সেটাকে বোঝাচ্ছে। নেক্সট দেখো ক্লাস। ক্লাস আমাদের সোসাইটিতে আমরা দেখি কিছু কিছু লোক থাকে যারাকে আমরা বলি আপার ক্লাস, লোয়ার ক্লাস, কিছু আবার বলি বড় লোক, গরিব। তো ওই সমস্ত যে ক্লাস যে শব্দগুলো দিয়ে আমরা বোঝাই, সেই ক্লাসটা বোঝাতে আমরা কি ইউজ করব? তাহলে সাপোজ ধরো আমি এখানে লিখলাম রিচ। রিচ দিয়ে আমি যে আপার ক্লাস লোক সেটাকে বোঝাচ্ছি, তাহলে তার আগে আমি কি লিখব? দা রিচ। মানে এখানে ওয়াল যে রিচ, যে পুরো রিচ ক্লাস, সেটাকে আমি এখানে বোঝাচ্ছি। দা পুয়ার। সাপোজ আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। এখানে দেখো দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, মানে আমি বোঝাতে চাইছি যে সমস্ত যে বড় লোক রয়েছে, আপার ক্লাস লোকেরা রয়েছে, তাদের কি করা উচিত? দ্য পুয়ার ক্লাস পিপল যারা আছে, যারা লোয়ার ক্লাস রয়েছে, তাদেরকে হেল্প করা উচিত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন এই দা রিচ লিখছি, জেনারেলাইজ করে দিচ্ছি পুরো রিচটাকে, তখন কিন্তু আমি এখানে ইএস বা ইএস কিছু কিন্তু যোগ করিনি। তোমাদেরও তেমন করতে হবে কি, যখন আমি পুরো জেনারেলাইজ সেন্সে বলবো পুরো রিচ, পুরো পুয়ার এরকম বোঝাবো, তখন দা এই আর্টিকেলটি আমরা এখানে ইউজ করব। নেক্সট দেখো পার্টি। সাপোজ পার্টি, জানি আমাদের যে দেশ, সেখানে অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে, যেমন দ্য কংগ্রেস পার্টি বলতে পারো, দ্য কমিউনিস্ট পার্টি বলতে পারো। তেমনি পার্টির নামের আগে আমাদের দা ইউজ করতে হবে। নেক্সট ইউজ তাহলে দেখি, নির্দিষ্ট কোনো বস্তু, ব্যক্তি বা নির্দিষ্ট কোনো সিচুয়েশন অথবা পার্সনকে যদি বোঝায়, তাহলে আমরা দায়ের ইউজ কি করে করব? এই জায়গাটা কিন্তু খুব ট্রিকি এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে দেখি, এখানে দেখো আমি লিখেছি দ্য কভার অফ দ্য বুক ইজ অ্যাট্রাকটিভ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দ্য কভার, দ্য বুক। তার মানে আমি নির্দিষ্ট একটা বইয়ের কথা বলছি। আমি এখানে এই যে দ্য বুক লিখে আমি পার্টিকুলারাইজ করে দিয়েছি, এটাকে একটা পার্টিকুলার বুককে বোঝাচ্ছে, যেই বইটার কভারটা আমাদের খুব অ্যাট্রাকটিভ মনে হয়। তাহলে দেখো দ্য কভার অফ দ্য বুক, মানে পার্টিকুলার বইয়ের পার্টিকুলার কভারটাই আমার পছন্দ। দ্যাটস ওয়াই এখানে আমি দা লিখেছি। এবার আমি যদি লিখি দেখো এখানে আমি লিখেছি দ্য গার্ল অফ দ্য কর্নার ইজ মাই সিস্টার। এই যে গার্ল,
গার্লের সম্বন্ধে আমি কিন্তু আরো ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখানে, যে এই গার্লটাকে মাই সিস্টার। আমি যে কোনো একজন গার্লের কথা বলছি, যেই গার্লটা আমার সিস্টার, দ্যাটস ওয়াই আমি এখানে গার্লের আগে দা লিখেছি, মানে পার্টিকুলার কোনো একটা জিনিসকে বোঝাবে তখন আমি বলবো। কনসেপ্ট ক্লিয়ারের জন্য আরো একটা উদাহরণ দেখি। এখানে দেখো আমি লিখেছি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আমি একটা ইনফরমেশন দিচ্ছি কলম সম্বন্ধে, যে আমার কলম আছে। হ্যাভ ইউ সিন দ্য পেন, তোমরা কি দেখেছো সেই পেনটা? সেই পেনটা মানে দা পেন, পার্টিকুলার করে দিচ্ছি আমি, মানে আমার যে পেনটা ছিল সেটা কি তোমরা দেখেছো? তার মানে এই পেনটা সম্বন্ধে এই সেন্টেন্সটা আগে আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, সেই জন্য দ্যাটস ওয়াই আমি এখানে পরের সেন্টেন্স কি লিখেছি, দা পেন। তাহলে বুঝতে পারলে যে পার্টিকুলার কোনো ব্যক্তি কোনো বস্তুকে যদি বোঝায় তাহলে আমরা দা লিখবো। আর তোমাদের পরীক্ষাতে এই সমস্ত জিনিস জিজ্ঞেস করতে পারে। সাপোজ তোমাদের এরকম একটা কিছু দিয়ে দিল, এরর কারেকশন করতে বললে এরকম দিয়ে দিল, এবং তোমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড আউট দ্য এরর এরিয়া, কোথায় এরর আছে সেটা জিজ্ঞেস করো, তাহলে এই কনসেপ্টটা তোমাদের জন্য খুব ইউজফুল। এবার তাহলে আমরা নেক্সট দেখবো আর কোথায় ইউজ করব দা। দা আমরা ইউজ করব যদি কোনো রিলিজিয়াস বুক, স্ক্রিপচার হয় সেটা, অথবা কোনো ফেমাস কোনো বই, ফেমাস রাইটারের লেখা কোনো ফেমাস বই, অথবা কোনো নিউজ পেপার, অথবা মান্থলি ম্যাগাজিন, সেই সমস্ত জিনিসের আগে আমরা দা ইউজ করবো। সাপোজ তুমি রিলিজিয়াস কোন স্ক্রিপচারের কথা বলছো, যেমন বেদ, তাহলে এই বেদটা বলতে গিয়ে আমরা লিখবো দা বেদাস, দা মহাভারত, দা রামায়ণ, দা কোরআন, এটসেট্রা। এবার তোমরা নিউজ পেপারের কথা বলতে পারো, যেমন দা টাইমস অফ ইন্ডিয়া, দা টেলিগ্রাফ। কোনো মান্থলি ম্যাগাজিনের আগে তোমরা দা ইউজ করতে পারো। এবং আমরা দেখবো যে কোন জায়গায় সেই বইয়ের ক্ষেত্রে আমরা দা কথাটা ইউজ করব না। তাহলে দেখি, সাপোজ কোনো একটা বইয়ে তার রাইটারের নাম লেখা আছে, সেই রাইটারের ক্ষেত্রে তখন আমরা সেই ক্ষেত্রে কি করব, দা লিখবো না। এখানে দেখো আমি রামায়ণের কথা বলছি এবং কে লিখেছে তার কথা বলছি। আমি লিখেছি বাল্মীকিস দা রামায়ণা, বাট আমি কি বললাম, যদি রাইটারের নাম লেখা থাকে সেই ফেমাস স্ক্রিপচার বা ফেমাস কোনো বুকের আগে, তাহলে আমরা দা কথাটা লিখবো না। আমরা লিখতে পারি না বাল্মীকিস দা রামায়ণা, আমাদেরকে তখন লিখতে হবে বাল্মীকিস রামায়ণা। সিমিলারলি হোমার্স ইলিয়ড, আমি কিন্তু এখানে লিখতে পারি না হোমার্স দা ইলিয়ড, তাহলে আমাদের লিখতে হবে হোমার্স ইলিয়ড। আবার যদি কোনো একটা ফেমাস বইয়ের নাম যদি কোনো পার্সনের নাম দিয়ে হয়, ব্যক্তির নাম দিয়ে হয়, তখনও আমরা দা ইউজ করব না। যেমন সাপোজ ধরো শেক্সপিয়ার একজন ফেমাস রাইটার, সে তার কিছু বই লিখেছে, যেমন ধরো ম্যাকবেথ। ম্যাকবেথ একটা পার্সনের নাম, হ্যামলেট একটা পার্সনের নাম, আবার ডেভিড কপারফিল্ড একটা পার্সনের নাম। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি না যে শেক্সপিয়ার্স দা ম্যাকবেথ, কারণ যে সমস্ত বইয়ের নাম কোনো ব্যক্তির নাম দিয়ে হয়, কোনো মানুষের বা পার্সনের নাম দিয়ে হয়, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা দা ইউজ করব না। কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোর আগে আমরা দা ইউজ করে থাকি, আবার সব কান্ট্রির ক্ষেত্রে কিন্তু দা ইউজ করা যায় না। সেই কান্ট্রিগুলো কি, যেমন দা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। দা ইউনিয়ন অফ আফ্রিকা, এই সমস্ত ক্ষেত্রে আমরা দা ইউজ করছি। কিন্তু যখন আমি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বলছি, তখন কেন আমি দা ইউজ করছি না? তাহলে দেখো, সেই সমস্ত রাষ্ট্রগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বা কিছু উপরাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে, যেমন রিপাবলিক, ফেডারেশন, এমিরেটস, এই সমস্ত কথা যদি যুক্ত থাকে তাহলে আমরা তার আগে দা ইউজ করব। বাট ইন্ডিয়ার আগে আমরা দা ইউজ করব না। কখন করব সেটা একটা আমরা জেনে নিই। যদি ইন্ডিয়াকে আমরা পার্টিকুলারাইজ করে দিই তাহলে সেখানে দা ইউজ করবো। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ইন্ডিয়াকে আবার পার্টিকুলারাইজ করবো কি করে? সাপোজ আমি যদি বলি যে 1947-এর ভারত এবং 2020-র ভারত, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, তাহলে দেখো আমি ভারতকে কি করছি, পার্টিকুলারাইজ করে দিচ্ছি। একবার বলছি 1947-এর ভারত এবং 2020-র ভারত, তখন আমি সেন্টেন্সে অ্যাপ্লাই করার সময় কি লিখবো, দ্য ইন্ডিয়া অফ 1947, there are huge difference between the India of 1947 and 2020। তাহলে বোঝা গেল যে কি করে আমি সেই কান্ট্রিগুলোর আগে দা ইউজ করব। অনলি যদি পার্টিকুলারাইজ করি তাহলেই দা ইউজ করব, আদারওয়াইজ আমরা কিছু স্পেসিফিক কান্ট্রি বাদ দিয়ে কোনো কান্ট্রির আগে দা ইউজ করব না। নেক্সট তাহলে দেখি, আমরা জানি প্রপার নাউনের আগে দা ইউজ করা হয় না, বাট
কোন ক্ষেত্রে প্রপার নাউনের আগে আমরা দা ইউজ করতে পারবো সেটা দেখব। এখানে দেখো আমি দুটো সেন্টেন্স লিখেছি। সেন্টেন্স দুটো দেখো, আব্দুল কালাম ইজ দ্য নিউটন অফ ইন্ডিয়া। প্রপার নাউন তাহলে কি? কোনো ব্যক্তির নাম যখন সরাসরি কোনো ব্যক্তির নাম, জায়গার নাম বোঝাবে বা কোনো নদীর নাম যখন বোঝাবে সেগুলোকে আমরা প্রপার নাউন বলবো। এখানে দেখো আব্দুল কালাম ইজ দ্য নিউটন অফ ইন্ডিয়া, এখানে আমি দা লিখেছি, দুটোই প্রপার নাউন। প্রপার নাউনের আগে আমি বললাম ইউজ করা যায় না, বাট আমি কেন লিখেছি, আব্দুল কালাম যখন আমি বলছি নিউটন অফ ইন্ডিয়া, তখন আমি কি করছি, দুটো প্রপার নাউনের মধ্যে কম্পেয়ার করছি। তাহলে আমরা কি জানলাম, যদি একটা প্রপার নাউনকে, আব্দুল কালাম প্রপার নাউন এবং নিউটন প্রপার নাউন, একটা প্রপার নাউনকে আরেকটা প্রপার নাউনের সাথে যখন কম্পেয়ার করা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। যে আব্দুল কালামকে কি করা হয়, ভারতবর্ষের নিউটন বলা হয়, তার মানে নিউটনের সাথে আমরা কি করছি, কম্পেয়ার করছি। নেক্সট দেখো বলছে কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সিমিলারলি আগের সেন্টেন্সের মতো কাশ্মীর প্রপার নাউন কে আমরা কার সাথে কম্পেয়ার করছি, সুইজারল্যান্ড প্রপার নাউন, এই দুটোর সাথে কম্পেয়ার করছি। দ্যাটস ওয়াই আমি এখানে দা কথাটি লিখেছি। আবার দেখি কিছু কিছু নামের টাইটেলের ক্ষেত্রে দা ইউজ করা হয়, কিন্তু কেন দা ইউজ করা হয় কেন সেটা দেখে নিই। এখানে দেখো আমি লিখেছি ডোন্ট ফরগেট টু ইনফর্ম দ্য গুপ্তাস। গুপ্তা শুনে তোমরা বুঝতেই পারছো কোনো একটা নামের টাইটেল এটা, তাহলে আমি কেন লিখেছি এখানে দা। প্লাস আরেকটা জিনিস লক্ষ্য করো, গুপ্তা কথার সাথে কিন্তু আমি এস যোগ করেছি, কিন্তু কেন, এখানে আমি দা গুপ্তা বলতে কিছু একটা কোনো একটা ফ্যামিলিকে স্পেসিফাই করছি, কোনো পার্টিকুলারাইজ করছি। যেমন দেখো যে মানেটা কি দাঁড়াচ্ছে, ডোন্ট ফরগেট টু ইনফর্ম দ্য গুপ্তাস, মানে গুপ্তাদের ইনফর্ম করতে ভুলো না। মানে এই গুপ্তার মধ্যে সাপোজ ধরো মিস্টার গুপ্তা আছে, মিসেস গুপ্তা আছে, এবং হতে পারে তাদের চিলড্রেনও সাথে রয়েছে। তাহলে অনেকগুলো, যখন আমি গুপ্তাকে বোঝাচ্ছি পুরো একটা ফ্যামিলি, যেমন অনেকের ফ্যামিলির এরকম টাইটেল থাকে এবং আমরা এটা বলে থাকি যে গুপ্তাকে ইনফর্ম করতে ভুলো না, গুপ্তাদের বা মিশ্রাদের ইনফর্ম করতে ভুলো না। তাহলে এই যে এভাবে যখন অনেকগুলো টাইটেল মিলিয়ে একটা ফ্যামিলিকে বোঝাবো, যখন পুরো ফ্যামিলিটাকে বোঝাবো, সেই ক্ষেত্রে আমরা দা এই যে আর্টিকেল সেটা ইউজ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে গুপ্তাস যখন বোঝাচ্ছি, সারনেম বোঝাচ্ছি যখন, তখন আমরা দা বসাবো। এবং এই দাটা দেখো দা বসিয়েছি প্লাস যে টাইটেল সারনেমটার সাথে আমি বহু বচন লাগিয়েছি, এস লাগিয়েছি। তাহলে তোমরা এই জিনিসটা লক্ষ্য রাখো, কারণ এই সমস্ত জায়গায় তোমাদের স্কোর কমার সম্ভাবনা থাকে। নেক্সট দেখো আমি লিখেছি হি ক্যানট প্লে দ্য পিয়ানো, রামবাবু হ্যাজ বট এ পিয়ানো। দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট এবং দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? আমি কেন একবার পিয়ানোর আগে দা লিখেছি এবং একবার এ লিখেছি? তার আগে আমি বলবো যে পিয়ানো শুনে বুঝতে পারছো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার মানে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা যখন বলবো তার আগে দা ইউজ করব। সাপোজ দ্য হারমোনিয়াম, দ্য গিটার, দ্য পিয়ানো, তারপরে আরও যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, দ্য ভায়োলিন, তার আগে তোমরা দা ইউজ করবে। তো এখানে দেখো আমি বলেছি হি ক্যানট প্লে দ্য পিয়ানো, তার মানে এখানে প্লে দ্য পিয়ানো যখন আমি লিখছি তখন আমি সমস্ত পিয়ানোর কথা বলছি। যেমন ধরো অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার মধ্যে ও শুধুমাত্র পিয়ানো বাজাতে জানে না, হয়তো আদার্স যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো জানে। সেই জন্য যেহেতু আমি পুরো ক্লাস, মানে পুরো যে পিয়ানোর যে ইনস্ট্রুমেন্টের যে ভাগটা, সেটাকে আমি বোঝাচ্ছি। দ্যাটস ওয়াই হি ক্যানট প্লে দ্য পিয়ানো লিখেছি, মানে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের মধ্যে শুধুমাত্র পিয়ানো জানে না। নেক্সট দেখো আমি কি বলছি, রামবাবু হ্যাজ বট এ পিয়ানো। এ কেন বলেছি দেখো, এখানে কিন্তু ও সব ইনস্ট্রুমেন্ট কিনছে না, ও শুধুমাত্র পিয়ানো কিনছে, আর ও তো সব পিয়ানো কিনবে না, যেহেতু ও একটা পিয়ানো কিনবে। দ্যাটস ওয়াই আমি এখানে এ লিখেছি, এখানে কিন্তু আমি দা লিখবো না। মানে ও শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে ও একজনের কথা বলছে, একটা পিয়ানোর কথা বলছে, কিন্তু উপরে যখন আমি বলছি তখন অনেকগুলো পিয়ানো আছে, অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে শুধুমাত্র ও পিয়ানো বাজাতে পারে না। মানে এই নয় যে আমার পিয়ানোটা পারবে না, ও অন্যের পিয়ানোটা বাজাতে পারবে বা আর আদার্স একটা পারবে, মানে কোনো পিয়ানোই ও বাজাতে পারবে না, কারোই পিয়ানো বাজাতে পারবে না। দ্যাটস ওয়াই এখানে আমরা
দা লিখেছি। তাহলে আমরা জানলাম যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমাদের দা বসাতে হবে। এবার দেখো, হিস্ট্রিতে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে, কোনো ইম্পর্টেন্ট প্লেস থাকে, কোনো ইম্পর্টেন্ট রাজত্বের কথা বলা হয়, ইম্পর্টেন্ট কোনো বিল্ডিংয়ের কথা বলা হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের দা ইউজ করতে হবে। সাপোজ হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ফরাসি বিদ্রোহ, তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখব? দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। ধরো আমি বলবো শিল্প বিপ্লবের কথা, তাহলে কি লিখব? দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবার ধরো কোনো একটা সাম্রাজ্যের কথা বলবো, আমরা জানি দেয়ার আর লটস অফ ডাইনাস্টি ইন হিস্ট্রি, যেমন ধরো আমি বলবো গুপ্ত সাম্রাজ্য, তাহলে আমি কি বলবো? দ্য গুপ্ত ডাইনাস্টি, দ্য পার্ল ডাইনাস্টি, দ্য টিউডর ডাইনাস্টি। তেমনি যদি হিস্ট্রিতে দেখবো অনেকগুলো যুগের কথা বলা হয়, পিরিয়ডের কথা বলা হয়, এজের কথা বলা হয়, তার আগে আমরা দা লিখবো। সাপোজ এখানে আমি লিখবো নবজাগরণের যুগ, তাহলে কি লিখবো? দ্য রেনেসাঁ পিরিয়ড। হয়তো লিখবো প্রাচীন প্রস্তুর যুগ, তাহলে কি লিখবো? দ্য ওল্ড ইস্টার্ন এজ। লিখবো হয়তো এলিজাবেথান পিরিয়ড, দ্য এলিজাবেথান পিরিয়ড। এবার ধরো হিস্টোরিক্যাল কিছু কিছু বিখ্যাত জিনিস রয়েছে, বিল্ডিং রয়েছে, সাপোজ যেমন দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। আবার হিস্টোরিক্যাল ধরো কোনো প্লেস, সাপোজ হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে আমি বললাম তাজমহলের আগে দা লিখবো, দ্য কুতুব মিনার লিখবো, দ্য রেড ফোর্ট লিখবো, দ্য হোয়াইট হাউস লিখবো। তাহলে বোঝা গেল যে হিস্টোরিক্যাল যে সমস্ত হিস্ট্রির সাথে যে সমস্ত জিনিস রিলেটেড তাদের আগে আমরা দা ইউজ করব। নেক্সট কিছু কিছু নাউন আছে যাদের আগে আমরা দি ইউজ করতে পারি না, যেমন ধরো সাপোজ লাভ, ডেট, নেচার, এই সমস্ত কথার আগে আমরা দি ইউজ করতে পারি না। দেখো এখানে আমি লিখেছি নেচার লুকস বিউটিফুল ইন দ্য মর্নিং। এখানে নেচারের আগে তুমি বলতে পারো না যে দা নেচার। যদি আমাদের দা নেচার লিখতে হয় তাহলে পার্টিকুলারাইজ করতে হবে। কেমন? ধরো আমি বলছি কলকাতার ওয়েদারটা ভালো নয়, তাহলে দা নেচার অফ কলকাতা। যখন আমি পার্টিকুলার যে কোনো একটা জায়গার কথা বলে দিচ্ছি, বা সাপোজ আমি বলছি দা মুম্বাইয়ের ওয়েদারটা বা নেচারটা ভালো নয়, তাহলে দা নেচার অফ মুম্বাই। আমি বলতে পারি না নেচার, যখন আমি জেনারেল সেন্স ইউজ করছি নেচার লুকস বিউটিফুল ইন দ্য মর্নিং, তখন কিন্তু আমি বলতে পারি না দা নেচার লুকস। আর যখন আমি পার্টিকুলারাইজ করব তখন আমি দা লিখবো। সাপোজ তেমনই তোমরা লাভের আগে লিখতে পারো না যে লাভ ওয়ার্ডটার আগে তোমরা দা লিখে দিলাম, তেমন হলো না। তোমাকে যদি লাভের আগে দা ইউজ করতে হয় তাহলে পার্টিকুলারাইজ করতে হবে। সাপোজ বলছো দ্য লাভ বিটুইন দেম, মানে দুজনকে দেখেছো, সাপোজ দেখে তাদের দুজনের অনলি কথা বলছো লাভের, সেই সেন্সে আমরা কি করব? দা ইউজ করব, দ্য লাভ বিটুইন দেম। তাহলে আমরা শিখলাম আজকে কোন কোন ক্ষেত্রে দা ইউজ করতে হবে। প্রপার নাউনের আগে আমরা কি করে ইউজ করব, কোনো সারনেমের আগে কি করে ইউজ করব, হিস্টোরিক্যাল ইভেন্ট যদি থাকে তাহলে কি করে ইউজ করব। অ্যান্ড আরও জানলাম যদি পার্টিকুলার কোনো সেন্সকে বোঝায়, ওয়ার্ল্ডে যদি কোনো একটা জিনিস ইউনিক হয় তার আগে আমরা দা কি করে ইউজ করব, কোনো নদী, সমুদ্র, কোনো ক্যানেলের আগে কি করে ইউজ করব, ইনস্ট্রুমেন্টাল যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে থাকে তার আগে আমরা দা ইউজ করব। এখানে সমস্ত যে কনফিউজিং এরিয়াগুলো সেগুলো আমরা জানতে পারলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা দা ইউজ করব। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি গ্রামার সম্বন্ধে কোনো ডাউট অথবা কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো। Thanks for watching. Keep connected, keep gaining knowledge because knowledge is power.